প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আবার তোমাদের সামনে কিছু প্রবলেম সলভ নিয়ে আসছি নবম এবং দশম শ্রেণীর। অর্থাৎ আমরা 2.1 এর অঙ্কগুলো করতে যাচ্ছিলাম। সম্ভবত আমরা 3 পর্যন্ত কমপ্লিট করতে পেরেছিলাম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি 4 নাম্বার থেকে। এই অঙ্কগুলো ম্যাক্সিমাম সময়ে তোমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে। তো যাই হোক, তো যেহেতু পরীক্ষায় আসে তাহলে অবশ্যই আমাদের এগুলো শেখা খুবই প্রয়োজন, তাই না? তো আজকে আমরা শুরু করি 4 থেকে। কেমন? দেখো 4 নাম্বার কি বলছে প্রশ্নে। এখানে সার্বিক সেট রয়েছে। সার্বিক সেট তোমরা ক্লাস 7, 8 এও সম্ভবত ক্লাস 8 এ শিখে আসছো। অর্থাৎ যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলি। পড়লেই বুঝতে পারবে। আমরা করি এবং যেখানে যেখানে সমস্যা সেখানে আমরা আলোচনা করে নিই। বিশদভাবে আলোচনা করতে গেলে আবার ক্লাস 8 এ যেতে হবে। ঠিক আছে? যেহেতু তোমরা ক্লাস 9 এবং 10, সো আমরা সরাসরি অঙ্কে চলে আসি। দেখো 4 নাম্বার 4। তো এখানে সার্বিক সেট দেওয়া আছে কি আমরা সেটা দেখে নিই। যে দেয়া আছে ক নাম্বার আমরা করব, যেহেতু ক নাম্বারটা লিখে নিলাম। দেয়া আছে এই হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে স্যার? 1 2 3 4 5 6 7 সেকেন্ড ব্র্যাকেট মাস্ট, যেহেতু সেট। আমাদের এখানে দেখাতে হবে এ এবং বি এর সাথে যে সম্পর্ক, তাহলে আমরা এ এবং বি নিয়ে নিই। ঠিক আছে? ক নাম্বারে এ এবং বি এর সাথে আমাদের এই সম্পর্ক দেখাতে হবে। তাহলে এ কি দেয়া আছে? দেখো এ ইকুয়াল টু এ সেট হচ্ছে 1 3 5 1 3 5 এবং বি সেট বি ইকুয়াল টু 2 4 6। এখন প্রশ্নে তোমার কি বলছে সেটাই হচ্ছে দেখার বিষয়। প্রশ্নে দেখো এমন আছে যে এ, এটাকে আমরা সংযোগ বলবো, সংযোগ বি হোল টু দি পাওয়ার, এটাকে পূরক সেট বলা হয়। হোল টু দি পাওয়ার পূরক সেট ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে এ পূরক সেট বি পূরক সেট। অর্থাৎ এটাকে আমরা সেট সেট বলে থাকি, ইংরেজিতে ইন্টারসেকশন বলি। ঠিক আছে? তো সেট তো আমরা জানি, এটাই হলো প্রমাণ করতে হবে। এটাই প্রমাণ করতে হবে। এটা তোমরা লিখবে না, প্রমাণ করতে হবে। ঠিক আছে? বোঝার জন্য আমি লিখলাম। তো এটা আমরা কিভাবে প্রমাণ করি? যেহেতু আমাদের এখানে আমরা যে এ সংযোগ বি রয়েছে, এটা আমরা বের করে নিই আগে। ঠিক আছে? সো এ ইউনিয়ন বি, এটা আমরা বের করি। এ ইউনিয়ন বি লিখলাম। এখন আমরা ই সেটটা কি দেওয়া আছে? 1 3 5 ইউনিয়ন বি 2 4 6 5। তাহলে আমরা কি শিখেছিলাম? যে সংযোগ সেট, অর্থাৎ সংযোগ স্থাপন করবে এই দুইটা সেটের ভিতরে। ঠিক আছে? দুইটা সেট কি সংযোগ স্থাপন করবে। সংযোগ স্থাপন করবে কিভাবে? যে একসাথে এরা থাকবে, কিন্তু কোনো সদস্যই আমরা একাধিকবার লিখব না। অর্থাৎ প্রত্যেকটি সেটে বিদ্যমান থাকবে, কিন্তু কোনো সদস্যই
অর্থাৎ কোনো এলিমেন্টই আমরা একাধিকবার লিখব না। তাহলে 1 2 আছে, 3 আছে, 4 5 6 এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সংযোগ স্থাপন করলাম। ঠিক আছে, আমরা কাপ এবং ক্যাপ মৌখিকভাবে বলি, আসলে এটা অঙ্কের ভাষা না, এটা হচ্ছে সংযোগ স্থাপন করে। ইংরেজিতে এটাকে বলা হয় ইউনিয়ন। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি, তুমি লেফট সাইড লিখতে পারো, লেফট সাইড লেখো, লেফট সাইড। সো লেফট সাইড কি পাই আমরা? উই গেট ফ্রম আওয়ার কোশ্চেন এ সংযোগ বি হোল টু দি পাওয়ার কি, পূরক সেট। ঠিক আছে, তাহলে এইটা মানে কি, এই পূরক চিহ্নটা থাকলে তোমরা সব সময় তোমাদেরকে এই যে সার্বিক সেটটা রয়েছে, ইউনিভার্সাল সেট, অর্থাৎ সেটের এখানে তার এখানে সবগুলোই দেখো, অর্থাৎ আমরা যে স্বাভাবিক সংখ্যা জানি, এই যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর সাথে তোমার একটা সম্পর্ক স্থাপন করতে হবে। অর্থাৎ এখানে যা আছে তার সাথেই, এর বাইরে তুমি যেতে পারবে না। তাহলে দেখো, এখন এটা মানে হচ্ছে যদি এই পূরক সেটটা থাকে, তাহলে তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে ইউনিভার্সাল মাইনাস, অর্থাৎ বাদ সেট বলা হয় এটাকে, এই যে এটাকে বাদ দিতে হবে। অর্থাৎ আমরা যে মানটা বের করেছি, এই যে এ সংযোগ বি, যে কোনো কিছু তোমার যদি এরকম থাকে, মনে করবো এ পূরক সেট আছে, তাহলে তোমাকে এই সার্বিক সেটের সাথে তোমাকে তুলনা করে বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে তুমি মানটা বসাবা, আবার এখানে মনে করো বি আছে, মনে করো, তাহলে তোমাকে এখানে বি লিখতে হবে। এখানে মনে করো রহিম বা করিম যেই থাক না কেন, এইরকম যদি পূরক সেটের চিহ্নটা থাকে, তাহলে এতটুকু মনে রাখলেই হবে যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য। ঠিক আছে, আমরা এই সার্বিক সেটের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো, এখন এইটার মান আমরা কি পেয়েছি, দেখো 1 2 3 4 5 6 7 লিখলাম। এরপরে তোমাকে এটা কি আমরা বাদ সেটও বলতে পারি, তাই না? অর্থাৎ এই যে সেটটা পেয়েছ, যে সেটগুলো পেয়েছ, সেটার মান কি পেয়েছো? এ সংযোগ বি, এ ইউনিয়ন বি। তুমি কি মান পেয়েছ? এ ইউনিয়ন বি 1 2 3 4 5 6। অর্থাৎ এখানে যা আছে কি, এটাকে আমি কি বললাম, এটাকে বাদ সেটও বলা হয়, তাই না? তো বাদ দিতে হবে তোমাকে। তাহলে কি বাদ দিতে হবে? এখানে যা আছে তার সব কিছুই তোমাকে বাদ দিতে হবে, এই সার্বিক সেটের সাথে তুলনা করে। এখানে যা আছে কিছুই তুমি লিখতে পারবে না। তাহলে দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4, একইভাবে এখানে 5 আছে, এখানে 6 আছে। তাহলে এই কিছুই তুমি লিখতে পারবে না এখানে যা আছে, অর্থাৎ বাদ, সোজা কথা। একবারই তুমি বাদ দিয়ে দিলে, মানে পচা, সোজা কথা। তাহলে বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে? শুধুমাত্র এখানে 7 থাকে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট সাইড আমরা কি পেলাম? অনলি 7 পেলাম। এখন তুমি রাইট সাইড বের করো। এখানে এখন আমাকে এই কথাটা না লিখলেও চলবে তোমার, এই যে এটা তোমার বোর্ডে বোঝার জন্য আমি এই লাইনটা লিখেছি। অঙ্ক করার সময় তোমরা অবশ্যই এই লাইনটা লিখবে না, এই লাইনটা লিখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, এখন তোমাকে রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখো, রাইট সাইডে বলছে যে এ পূরক সেট
সেট, বি পূরক সেট। তাহলে তোমাকে এইটার এই যে এ আমি আগেই বলেছিলাম এই মানটা তোমাকে, সো উই ক্যান রাইট এটাকে, তাহলে আমি সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিলাম এ, এটা মানে হচ্ছে এই, তোমরা লিখবে এখানে বি থাকলে ঠিক বি। তাহলে এখন এখানে আমরা 1 2 3 4 5 6 7 ভেরি ইজি ফর ইউ। তো এর মানটা কি আছে এখানে দেখো 1 3 5, এই মানগুলো তোমাকে বের করে নিতে হবে। এখন দেখো এখানে সরি, এখন তুমি 1 আছে, আমি তো আগেই বলেছি বাদ যেটা এটা বাদ দিয়ে দাও, 3 বাদ দিয়ে দাও, 3 3 মিলছে 5, তাহলে কি থাকে তোমার শুধুমাত্র থাকে 2 4 6 7। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন তোমার বি পূরক সেট আছে, তাই না? আচ্ছা বি, তাহলে আমরা বি মানটা, বি পূরক সেটের মানটা আমরা বের করে নিই। বি যাই থাকে, এখানে সি থাকলে সার্বিক সেট মাইনাস সি, ডি থাকলে ডির উপর যদি পূরক সেটের এই চিহ্নটা থাকে পূরক সেট বোঝায়, তাহলে তুমি সি লিখবে, ডি থাকলে ডি লিখবে, ই থাকলে ই লিখবে, এরকম আর কি। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দিই এখানে 1 2 3 4 5 6 7 আমরা লিখলাম। এখন এই যে বাদ দিব, ঠিক আছে, অর্থাৎ বাদ মানে এখানে আবার অন্তঃসেটে প্রকাশ করছে, এটা বলার প্রয়োজন নেই তোমার, তুমি বাদ সেটি বলো সহজ ভাষায়। তাহলে বি ইকুয়ালটা আমরা কি পেয়েছি 2 4 6। এখন আমরা এখানে 2 এখানে 2 এখানে 4 এখানে 4 এখানে 6 এখানে 6, তাহলে আমরা এগুলো বাদ দিয়ে দিই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো 1 3 5 কমা এগুলো 7, ঠিক আছে? আশা করি তোমরা একবারে যথার্থভাবে বুঝতে পেরেছ। এখন এটা মুছে ফেলে এখন আমরা রাইট সাইডের মানটা বের করি, ঠিক আছে? আমাদের সত্যতা যাচাই করতে বলছে, ঠিক আছে? দেখি কতটুকু সত্যি। রাইট সাইড আমরা লিখলাম। রাইট সাইডে কি আছে দেখো, এ পূরক সেট, সেট বি পূরক সেট। তো আমরা এখানে এর মান আমরা কি পেয়েছি দেখো তো, এর মান আমরা কি পেয়েছি, এর মান অর্থাৎ এ পূরক সেটের মানটা আমরা কি পেয়েছি সেটা লিখি। কি পেয়েছি বলো তো দেখি, 2 4 6 7 সম্ভবত পেয়েছি, 2 4 6 7 সেট অর্থাৎ ইন্টারসেকশন বি, বি পূরক সেটের মান আমরা কি পেয়েছি 1, তারপরে বলো 1 3 5 7। কি বলেছি এখন সেট করবে, অর্থাৎ যেটা মিলবে সেটা তুমি, অর্থাৎ এখানে যে এলিমেন্ট গুলো রয়েছে এই এলিমেন্টের সাথে, অর্থাৎ এই যে একটা সেট আমরা এখানে তৈরি করেছি, এটা কিন্তু একটা সেট 2 4 6 7, এটা একটা সেট, যে কোনো কিছুর সেটও হতে পারে, সেক্ষেত্রে এ বি সি ডি এরকমও থাকতে পারে ইত্যাদিতে, তুমি রহিম করিম জন ইত্যাদিতে থাকতে, আবার এখানেও কিছু নাম থাকতে পারে। তো এখানে যারা যারা অর্থাৎ যার সাথে মিল রয়েছে, অর্থাৎ যার সাথে এখানে শুধুমাত্র বন্ধুত্ব রয়েছে, যে সংখ্যাটা মিলবে শুধুমাত্র সেই সংখ্যাটাই তুমি লিখতে পারবে, এখানে সেই এলিমেন্টটাই তুমি লিখতে পারবে, ঠিক আছে? কোন সদস্য এখানে মিলছে দেখো, এখানে 7 এবং 7 এর সাথে মিলছে, আর কারো সাথে কোনো মিল নেই। এখানে 1 আছে, এখানে 1 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, অর্থাৎ এটা খুব সহজেই বুঝতে পেরেছ। আশা করি এত আলোচনার প্রয়োজন নাই এটা, তাহলে শুধুমাত্র 7। তাহলে আমরা বলতে পারি, সো উই ক্যান রাইট লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। এখন আমরা অঙ্কটাই লিখে দিই, পুরো অঙ্কটাই, অর্থাৎ আমরা বলতে পারি যে এ সংযোগ
যোগ হোল টু দি পাওয়ার পূরক সেট ইকুয়াল টু এ পূরক সেট সেট বি পূরক সেট। আমরা কি লিখতে পারি? সত্যতা যাচাই করা হলো। সত্যতা, এটা কি সত্য? সরি, হ্যাঁ, সত্যতা যাচাই হলো লিখলাম, সঠিক লিখলাম, সত্যতা যাচাই হলো। ব্যাস, হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। নেক্সট নাম্বার দেখো, খ। খতে কি বলছে? আসলে প্যানের কালি শুকিয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেম। হচ্ছে এখানে বির সাথে সি এর সম্পর্ক তোমরা বই থেকে তোমরা প্রশ্নটা দেখে নেবে, আমি সরাসরি লিখি। তাহলে এখানে বি এবং সি এর সম্পর্ক স্থাপন করতে হবে। এখানে বি সেট এবং সি সেটের সাথে যে সম্পর্ক সেটা সমন্বয় করেছে আমাকে দেখা যাচ্ছে। তাহলে আমরা লিখি যে তোমার তো সার্বিক সেট লিখতেই হবে, অর্থাৎ ইউনিভার্সাল সেটা যেটা দেয়া আছে সেটা লিখলাম। দেয়া আছে, দেয়া আছে, দেয়া আছে, এটা লিখতে হবে। এটা আর আমরা মুছবো না পরবর্তীতে। এই যে সার্বিক সেট, এটাকে সার্বিক সেট বাংলায় বলা হয়, ইংরেজিতে ইউনিভার্সাল সেট। তাহলে কি দেয়া আছে এখানে? 1 2 3 4 5 6 7। এখন আমার বি সেটটা লাগবে। বি বি এবং সি এর সম্পর্ক এখানে অঙ্কের ভিতরে দেখাতে বলা হয়েছে। তাহলে 2 4 6 এবং সি সি ইকুয়াল টু, সি সেটটা কি এখানে বলা হয়েছে 3 4 5 6 7 সম্ভবত। হ্যাঁ, আমি ঠিকই লিখেছি। এটা হচ্ছে আমার দেয়া আছে। এখন কোশ্চেন বলছে, দেখো আমি আগে মানটা, সো আমরা we can find out this relation B set C whole to the power হচ্ছে, সরি, এই সম্পর্কটা আগে আমি বের করে নিই। বি সংযোগ, অর্থাৎ বি সেট সি সেট করবে। তাহলে বির মানটা কি এখানে? 2 4 6। তারপরে সেট সি মানটা 3 4 5 6 7। এখন কি কি সেট করেছে দেখো, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4টা লিখে নিই। এখানে 6 আছে, এখানে 6 আছে। আর কি কোনো কিছু মিলে? মনে হয় না। ঠিক আছে, তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন আমরা আবার কি মানটা বের করব? বি পূরক সেট এর মানটা আমরা বের করব। তাহলে এইটা মানে সার্বিক সেট মাইনাস বা বাদ সেট বা অন্তর সেটও বলা যায়। এইভাবে যে প্রকাশটা সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো বি, তাহলে দেখো তো এখানে আমরা মানগুলো আগে ভিতরের মানগুলো বের করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 বের করলাম, মাইনাস হচ্ছে বি সেট 2 সেকেন্ড ব্র্যাকেট মাস্ট 4 6। এখন দেখো আমি কি বলেছি যে তোমাকে বাদ দিতে হবে, অর্থাৎ এখানে যা আছে সবই বাদ দিতে হবে। তাহলে 2 বাদ দিতে হবে, এরপরে তোমার 4 4 বাদ দিতে হবে, এরপর 6 6 বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 1 3 5 7। খুবই সহজ, তাই না? এখন আমরা কি করব? এখন আমরা সি মানটা আমরা বের করব। এখন সি মানটা বের করি। এগুলো অবশ্যই সংগ্রহ করে আমাকে রাখতে হবে। এই পাশে আমি একটা দাগ দিই, দেখো এই পাশে একটা দাগ দিয়ে নেই, তাতে আমার সুবিধা হবে। সি
পুরুষ সেটের মানটা এখানে তুমি সার্বিক সেট মাইনাস বাদ দিতে হবে সি। ওকে, তাহলে এইখানে আমার মানটা বসাই 1 2 3 4 5 6 বাদ সেট হচ্ছে সি এর মান। সি এর মান কি অনেকগুলো না, তাহলে তোমার দাগটা দেওয়া ভুল হলো, আর একটু আমি চাপিয়ে নিতে পারি। এখানে দেখো এখানে 3 4 5 6 7। এখন তুমি বাদ দিয়ে দাও, দেখো 3 বাদ দাও, 4 বাদ দাও, 5 বাদ দাও, 6 বাদ দাও, তাহলে তোমার থাকছে কি এখানে 1টা থাকছে আর হচ্ছে 7টা থাকছে মনে হয়, 1 আর হচ্ছে 7, তাই না? দেখো ভালো করে দেখো, 1 এবং আমরা কি মান ভুল বসালাম না মনে হয়। 1 এখান তো সবই বাদ দিতে হবে, আমি ভুল বলতেছি। 3 4 5 6 7 7ই তো লিখছি। হ্যাঁ, তাহলে কি বাদ থাকে 1 আর হচ্ছে 2, 1 আর 2 আমরা এখানে পেলাম। দেখো আসলে বোর্ডটা ছোট তো, লিখতে লিখতে কলমের সমস্যা হয়ে যায়। সরি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিরক্ত করছে মনে হয়, আমার লেখায় সমস্যা হচ্ছে, কলম নিয়ে টেনশনে। এখন আমাদেরকে লিখতে হবে লেফট সাইড এবং রাইট সাইড। মুছে ফেলি, সম্পূর্ণই মুছে ফেললাম। এখন তুমি লেফট সাইডে কি বলছে আমাদেরকে বের করতে হবে হচ্ছে তোমার কি বলো তো দেখি, যে বি সেট, আবার একই সমস্যা করে নেওয়া উচিত আগে, বি সেট সি হোল টু দি পাওয়ার পূরক সেট। ঠিক আছে, এখন তুমি অবশ্যই যে যা মনে হয় তাই থাকে ব্র্যাকেটের ভিতরে, সাব ব্যাংক যাই থাক না কেন, মাইনাস অথবা সেট বি সেট সি। এখন এটার মান আমরা বসিয়ে দিই 1 2 3 4 5 6 7। আমি দ্রুত লেখার চেষ্টা করছি মার্কার পেনের কারণে। এখন এইটার মান আমরা কি পেয়েছিলাম সেটাই আমরা বসিয়ে দিই, সেটা আমরা বসিয়ে দিই 4 এবং 6 পেয়েছিলাম, 4 এবং 6। দেখো এখন এখানে এই 4 এবং 6 আমাদেরকে বাদ দিতে হবে, তাহলে 4 এবং 6 বাদ দিয়ে দিই, 4 এবং 6, তাহলে 1 2 3 5 7 আমরা পাইলাম। ওকে, এখন আমরা রাইট সাইড করব। রাইট সাইড দ্রুত লেখার কারণটা আমি তোমাদেরকে অবশ্যই বলেছি, যে বি পূরক সেট সংযোগ সি পূরক সেট। এখন বি পূরক সেটের মান আমি কিন্তু লিখে রেখেছি আমার খাতায়। ঠিক আছে, এখন তাহলে 1 3 5 7 এটা পেয়েছিলাম। এরপরে সংযোগ স্থাপন করবে সি পূরক সেট ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম একটু দেখে নাও, 1 এবং 2 আমরা কিছুক্ষণ আগে বের করেছি। এখন তুমি সংযোগ স্থাপন করো, এটার সাথে এটার সংযোগ স্থাপন মানে কি, সংযোগ সেট মানে অর্থাৎ কি ইউনিয়ন, যেটাকে আমরা ইংরেজিতে বলি, যে প্রত্যেকটা সদস্যই লিখবো, কিন্তু কোনো সদস্যই একাধিকবার লেখা যাবে না। 1 2 3 5 7। দেখো তো তুমি
তোমরা দেখো লেফট সাইড এবং রাইট সাইড এক হয়েছে কিনা। 1 2 3 4 1 2 3 5 7 1 2 3 5 7 হ্যাঁ মিলেছে। এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো বন্ধুরা? লেফট সাইড এবং রাইট সাইড সমান। তাহলে আমরা এটা লিখি। সো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা লিখেও আমরা লিখতে পারি। এখানে সত্যতা যাচাই করা হলো। অথবা তুমি যেহেতু বইতে তোমাকে দেখাইতে বলছে যেভাবে, ঠিক তুমি সেভাবে লেখো। অর্থাৎ আমরা এভাবে প্রকাশ করতে পারি। পুরোটা লিখলে ভালো হয়। যেহেতু আমাকে এটা প্রমাণ করতে বলছে, আমরা আমাদের সুবিধার্থে লেফট সাইড এবং রাইট সাইড লিখছি। ইকুয়াল টু বি পূরক সেট সংযোগ সি পূরক সেট। সত্যতা যাচাই হলো। সত্যতা শর্টকাটলি লিখলাম, যাচাই হলো। ব্যাস, এখানেই শেষ আমাদের। আমরা দুইটা অঙ্ক করতে পারলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আবার বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব।